आज मधुमय श्रीधाम नवद्वीपे श्रीधाम नवद्वीपे रसराज गौर हरि आमार ओई ना गुप्त वृंदावन धाम श्रीधाम नवद्वीप धाम माझे श्रीवास अंगनेर माझे हरि कथा कृष्ण कथा आलापने विभोर रयेछे। श्रीवास अंगन माझे आज के प्रेमेर ठाकुर गौर हरि सकल भक्तगण संगे निये आज के हरि गुण कीर्तन करछेन। सभाटी केमन हयेछे कपाट दिया कीर्तन करे गोदाय आमार पदमया बेशे कपाट दिया कीर्तन करे कपाट दिया कीर्तन करे আমার 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 গোড়া নাই কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে আমার আমার কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে পাষণ্ডী দেখিয়া আইসে না পারে প্রবেশে পাষণ্ডী দেখিয়া আইসে না পারে প্রবেশে নানা তারা তো গৌর চিনল না রে যারা অহংকারের মঞ্চে রইল তারা তো গৌর চিনল না রে যারা মায়ার বাঁধনে আবদ্ধ রইল তারা তো গৌর চিনল না রে হবে আমার 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 করে যারা মায়াতে আবদ্ধ রইল যারা মায়াতে আবদ্ধ রইল যারাই মায়াতে আবদ্ধ রইল যারা মায়াতে আবদ্ধ রইল যারা মায়াতে আবদ্ধ রইল নানা তারা তো কপাট দিয়া কীর্তন করে পরময়া বেশে ওদিকে পাষণ্ডী দেখিয়া হাইসে তারা না পায় প্রবেশে এগো মায়েরা আজকে আমার সোনার গৌর হরি শ্রীবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন করছেন। হ্যাঁ, তা যে শ্রীবাস অঙ্গনে আজকে প্রভু আমার নিতুই নতুন ভাবে প্রতিদিন বিভাবিত হন সেই শ্রীবাস পণ্ডিতের কথা একটু শুনবো আমরা। হ্যাঁ, জন্ম থেকেই কিন্তু এই শ্রীবাস পণ্ডিত গৌর গৌর বলে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেনি বাবা। হ্যাঁ, এই শ্রীবাস পণ্ডিত জীবনের প্রথম দিকে তিনি ন্যায় দর্শন নিয়ে পড়াশোনা করেছিলেন বলে তিনি ছিলেন যুক্তিবাদী।
এতখানি কৃষ্ণ অনুরাগ কিন্তু জীবনের প্রথমে তার হয়নি। এই শ্রীবাস পণ্ডিতের ঘটে গেছিল জীবনে একটা আশ্চর্য ঘটনা। শ্রীবাস পণ্ডিতের যখন 17 বছর বয়স হলো, একদিন তিনি স্বপ্নের মধ্যে দর্শন করলেন, স্বয়ং যমরাজ তাকে দর্শন দিয়েছে। যমরাজ দেখা দিয়ে বললেন, দেখো শ্রীবাস, আজকে সারাটা দিনের মধ্যে যে কোনো একটা সময়ে আমি এসে তোমাকে আমার জমালয়ে নিয়ে চলে যাব। আজকে সারা দিনের মধ্যে যে কোনো একটা সময়ের মধ্যে তোমার মৃত্যু যোগ আছে, হ্যাঁ, এটা তোমাকে জানানোর জন্য আমি তোমায় দেখা দিতে এলাম। ঘুম ভেঙে গেল শ্রীবাস পণ্ডিত, চমকে উঠলেন, মনে মনে চিন্তা করলেন, হায় হায়, জীবন থেকে 17টা বছর আমি পার করে দিয়েছি, কিন্তু 17টা দিনও আমি হরি কথা কৃষ্ণ কথা বলিনি। তাই আজকে আমার জীবনের নাকি শেষ দিন। তাই জীবনে তো আমি অন্য কিছু করিনি, মৃত্যুর আগে একবার পতিত পাবনী গঙ্গার জলে আমি একবার স্নান অন্তত করে নেব। তাই ছুটতে ছুটতে শ্রীবাস পণ্ডিত চলেছেন, নম গঙ্গে নম গঙ্গে পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে নম গঙ্গে পতিত পাবনী গঙ্গে, নম গঙ্গে পতিত পাবনী গঙ্গে, সত্য পাতক সংহন্তি সত্য দুঃখ বিনাশিনী সুখদা মোক্ষদা গঙ্গা গঙ্গৈব পরমাগতি। তিনটে ডুব দিয়ে গঙ্গার জলে স্নান করেছি, কিন্তু এখনো তো আমি মরিনি, এখনো আমি বেঁচে আছি। হ্যাঁ, জীবনে আর কিছু করি বা না করি, ওপরে গিয়ে তো বলতে পারবো মরার আগে পতিত পাবনী গঙ্গার জলে একবার স্নান অন্তত করেছি। গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে পথের ধারে ধীরে ধীরে চলছে। চলতে চলতে শ্রীবাস পণ্ডিত শুনতে পেলেন যে দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন। বিপ্রদবাসো কনক কপীশং বৈজয়ন্তি চ মালাং রন্ধ্রার বীণোরধর সুধয়া পূর্ণৈ গোপো বৃന്ദ്যাयै বৃന്ദ്যারণ্যং स्वपदरमण प्राविशद गीतः कीर्तिः। শ্রীবাস পণ্ডিত একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনছিলেন। আগেকার দিনে পণ্ডিত মশাই ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিতেন, তাই না? রামায়ণ, ভাগবত, মহাপুরাণ, গীতা শাস্ত্র শিক্ষা দিতেন। দেবানন্দ পণ্ডিত মহাশয় তার টোলের মধ্যে ছাত্রদেরকে শাস্ত্র শিক্ষা দিচ্ছেন, আর শ্রীবাস পণ্ডিত একটা উঁচু বারান্দার উপরে দাঁড়িয়ে সেই শাস্ত্র কথা শুনছেন। শাস্ত্র কথা শুনতে শুনতে শ্রীবাস পণ্ডিত হঠাৎ ওই উঁচু বারান্দাটা থেকে
মাটিতে আছাড় খেয়ে পড়ে গেলে হরি বল হরি বল। হুমায়রা আছে না গেছে? গেছে না? শ্রীমদ্ ভাগবত কথা শুনতে শুনতে শ্রীবাস পণ্ডিত ওই উঁচু বারান্দাটা থেকে মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেল। সত্য ঘটনা বাবা। সবাইকে আনন্দ দেওয়ার জন্য আমাদের একটু অভিনয় করতে হয় বটে, কিন্তু কতটা অন্তরের ব্যাপার ঘটনাটা একটু আস্বাদন করে বুঝবেন। 17 বছর বয়স পর্যন্ত তিনি কিন্তু এমন ভাবে হরিনামে কৃষ্ণ নামে পাগল হননি। তা ওই 17 বছর বয়সে যখন তিনি শুনলেন যে আজকে আমার মৃত্যু যোগ আছে, দেবানন্দ পণ্ডিতের কাছে শাস্ত্র কথা শুনে তিনি মাটিতে পড়ে অচৈতন্য হয়ে গেলেন। পণ্ডিত মশাই চমকে গেলেন, কি রে, কোথা থেকে একটা ছেলে এইভাবে মাটিতে অচৈতন্য হয়ে পড়ে আছে? হ্যাঁ রে, ওর মুখে একটু জলের ছিটা দে, কে ও, একবার ডাক, ডেকে জিজ্ঞাসা কর। বাবা, বাবা কে তুমি? ওঠো, কথা বলো, কে তুমি? ওঠো বাবা। শ্রীবাস পণ্ডিত ধীরে ধীরে চৈতন্য ফিরে পেল। দেবানন্দ পণ্ডিতের কাছে হাত জোড় করে বলে, ওগো পণ্ডিত মহাশয়, আজ আমি অচৈতন্য অবস্থায় কি দেখলাম জানো? স্বয়ং ধর্মরাজ আমার কাছে দাঁড়িয়ে রয়েছে। স্বয়ং ধর্মরাজ আমায় দেখা দিয়ে বলল, ওগো শ্রীবাস, ওগো শিবা, আজ তোমার জীবনের শেষ দিন ছিল বটে। আজ আমি তোমাকে নিয়ে যাচ্ছিলাম আমার জমালয়ে, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনছ বলে আমি তোমায় জমালয়ে নিয়ে যেতে পারলাম না শ্রীবাস। তাই আজ হতে তোমার নতুন জন্ম লাভ হলো। হরি বল হরি বল। কি অপূর্ব ব্যাপার দেখো। বলে না, রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে। যমরাজ স্বপ্ন দিয়ে বললেন, আজকে তোমার এই সময়টাই মৃত্যুযোগ ছিল, কিন্তু যে শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনছে তাকে তো আমি জমালয়ে নিয়ে যেতে পারবো না। কেননা আমার জমালয়ের একটা নিয়ম আছে। আমার জমালয়ে সবাই যেতে পারে না। কারা কারা যাই জানো? জিহ্বান ভক্তি ভগবত গুণনামধেয়ম চেতশ্চনা স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নো নমস্তে স্বক্ষীরয়ে কদাপি তেনানয়ারধম असतो कृत विष्णु कृत्य। बोल हरि बोल। बाबा জমালয়ে সবাই যায় না, এ কথা স্বয়ং যমরাজ বলছেন। 3 ধরনের মানুষ যায় জমালয়ে। কারা? না জিহ্বান ভক্তি ভগবত গুণনামধেয়ম, যার জীব সারাদিন আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার 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 করে, কিন্তু আমি যে কার সে কথা ভুলেও একবার চিন্তা করে না। জিহ্বান ভক্তি ভগবত গুণনামধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম, যার চিত্ত সারাদিন মায়ার আন কথা চিন্তা করে। 4 তলা বিল্ডিং হয়েছে, স্বাদ মেটেনি, আরো 2 তলা হলে ভালো হয়। ব্যাংকে 10 লক্ষ টাকা জমেছে, সেতেও স্বাদ মেটেনি, আরো 20 লাখ জমলে ভালো হয়। দামি দামি 4টে গাড়ি আছে, তাতেও স্বাদ মেটেনি। সারা দিন ধরে মায়ার জগতের আন চিন্তা, কিন্তু এপারের চিন্তা আমরা করি বটে, পরপারের গতি যে আমাদের কি হবে সেই চিন্তা কখনো আমরা করি না।
চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দ। আর কে যাবে জমালয়? না কৃষ্ণং নমস্তে স্বচ্ছিরয়ে কদাপি। যার মাথাটা বড় বড় পয়সাওয়ালা বাবুদেরকে দেখলে সব সময় প্রণাম করে, কিন্তু ভুলেও একবার রাধা গোবিন্দের চরণে নোয়াতে জানে না। বাবুর চরণে প্রণাম করছি, কিন্তু বাবুকে যিনি বাবু বানালেন সেই বাবুর চরণে আমরা মাথা নোয়াই না। মানুষ দিলে কখনো কুলোয় না, আর আমার গোবিন্দ যাকে দেন কখনো ফুরোয় না বাবা। তাই বলছে জিহ্বান ভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে সচ্ছিরয়ে কদাপি তেনা নয়ারধম असतो কৃত বিষ্ণু প্রীত্য। এই তিন ধরনের মানুষ যাবে জমালয়ে। তাই ভাগবত শুনেছ তুমি গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে, এই অবস্থায় আমি তোমাকে জমালয়ে নিয়ে যেতে পারলাম না, তাই আজকে থেকে তোমার নতুন জন্ম লাভ হয়ে গেল। হরি বল হরি বল। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন যে আমার তো জীবনটা চলেই গেছিল, আমি তো মরেই গেছিলাম, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনে আজকে নতুন জন্ম পেলাম আমি। তাই আজকে থেকে আমি যে কটা দিন বাঁচবো আমি হরি হরি বলবো, হরি বল হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো। আমি হরি হরি বলবো। দুটি নয়নে জলে বুক ভাসাইয়ে হরি হরি বলবো। যদি বুক ভাসায়ে হরি হরি বলবো। দুটি নয়ন জলে বুক ভাসায়ে প্রেমানন্দে বাহু তুলে নয়ন জলে হরি প্রেমানন্দে বাহু তুলে, নয়ন জলে বুক ভাসায়, 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 প্রেমানন্দে বাহু তুলে, নয়ন জলে বুক ভাসায়। আমি হরি হরি বলবো। তাই এই হলো সেই শ্রীবাস পণ্ডিত বাবা। 17 বছর বয়স পর্যন্ত যার এত ভক্তি ছিল না, কিন্তু সেই শ্রীবাস পণ্ডিত 17 বছর বয়সের পর এমন ভক্ত তিনি হলেন যে যার বাড়িতে ছেলে মরে গেল, মরা ছেলেকে ঢেকে রেখে তিনি মহাপ্রভুর সঙ্গে বাহু তুলে কৃষ্ণ বলে নেচেছে। এমন ভক্ত আজকে সেই শ্রীবাস অঙ্গনে আমার প্রেমময় গৌর হরি নৃত্য কীর্তন করছেন। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব জগদা, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব জগদা। আর চৌদিশে ভক্তগণ হরি গুণ গায়। হরি বল হরি বল, হরি গুণ গায়, হরি চৌদিশে ভক্ত গুণ হরি গুণ গায়। হরি চৌদিশে ভক্তগণ হরি গুণ গায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়। হরি বল হরি বল, নাচে রে আমার শিব জগদা। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, নাচে রে আমার শিব জগদা। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে, প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে। আজ নাচে আমার সোনার গোড়া, দুটি বাহু তুলে নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ। হরি বল হরি বল, নাচে রে আমার শিব জগদা। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গ রায়, আমার নাচে রে আমার শিব জগদা। আজ সোনার গোড়া নাচে রে, সোনার গড়া নাচে রে, সোনার গোড়া নাচে রে, সোনার গোড়া নাচে রে, সোনার গড়া নাচে রে। হেমদণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে, হেমদণ্ড
কীর্তন শুনি বাহিরে তারা জলি পুরি মরে, আবার শ্রীবাসের দুঃখ দিতে নানা যুক্তি করে। নানা যুক্তি কদে শ্রীবাসঙ্গরে মহাপ্রভু হরি কথা কৃষ্ণ কথা আলাপনে বিভোর, কপাট বন্ধ করে হরিনাম। কেন? কেননা বহিরঙ্গ ভক্ত শনে প্রভু করেন নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত শনে প্রভু করেন রসাস্বাদন। কিন্তু যারা হরি বিমুখী, যারা আমার গৌরকে ভালোবাসে না, তর্ক চূড়ামণি তর্কালঙ্কার, তারা নিজেদের মধ্যে কুপরামর্শ করছে। কি না, ওই দুদিনের ছেলে নিমাই বেটা, হ্যাঁ, রাত্রি বেলায় দরজা বন্ধ করে দিয়ে শ্রীবাসঙ্গনে হরিনাম কীর্তন করছে। কেন দরজা বন্ধ করে হরিনাম করার কি দরকার? বাবা তারা তো বোঝে না, অন্তরঙ্গ ভক্ত ছাড়া অন্তরের প্রেম ভাব তো সবাই বুঝবে না। তাই শ্রীবাস পণ্ডিত দরজা বন্ধ করে দিতেন যখন আমার প্রেমময় গৌর হরি রাধা ভাবে বিভাবিত হতেন। হ্যাঁ, তাই যারা তর্ক চূড়ামণি তর্কালঙ্কার, নবদ্বীপের সম্ভ্রান্তশালী ব্রাহ্মণ পণ্ডিত সমাজ, তারা নিজেদের মধ্যে কুমতলব কু অভিসন্ধি করছে। কি না, ওই যে দুদিনের ছেলে নিমাই বেটা, হ্যাঁ, হরি নামে নেচে গে একেবারে সারা নবদ্বীপবাসীকে পাগল করেছে। আরে বাবা, জগাই মাধাইয়ের মতো মাতাল তারা বাবার এখন দিনে 3 লক্ষ বার হরিনাম করে। চাঁদ কাজী বিধর্মী হয়েও সে এখন আর হরিনামে বাধা দেয় না। আরে বাবা, নিম গাছের তলায় জন্ম হয়েছে বলে সোহাগ করে সবাই নাম রেখে দিল নিমা। আচ্ছা, নিম গাছের তলায় জন্ম হলে কারোর নাম যদি নিমাই হয়, তাহলে যদি কারোর জাম গাছের তলায় জন্ম হয় তাহলে কি হবে? দেখেছেন, এই তো নবদ্বীপের অবস্থা। আরে বাবা, দুদিনের ছেলে ওই নিমাই বেটা বলে কিনা মুচি হয়ে সুচি হয় যদি কৃষ্ণ ভাজে, যদি কৃষ্ণ ভাজে, আর ব্রাহ্মণ হয়ে চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। তাই তো বাবা, স্বয়ং মহাপ্রভু বলেছিলেন। নবদ্বীপের গোড়া ব্রাহ্মণগণ সে কথা মানেনি, কিন্তু একবার ভেবে দেখুন, ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি বলেই আমি কি বর্ণশ্রেষ্ঠ? হ্যাঁ, ব্রাহ্মণ কুলে জন্ম নিলেই বর্ণশ্রেষ্ঠ হওয়া যায় না, কর্মের দ্বারা নিজেকে শ্রেষ্ঠ আসনে পৌঁছাতে হয়। আমি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েছি, ব্রাহ্মণের ছেলে, অথচ মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে আছি। আমি ব্রাহ্মণ, আমি বর্ণশ্রেষ্ঠ হবে না। ব্রাহ্মণ হলেও ব্রাহ্মণের ধর্ম কর্ম আগে আমাকে পালন করতে হবে। ব্রাহ্মণের যে কাঁধে পৈতেটা থাকে, সেই পৈতেতে কটা সুতো থাকে গো বাবা? ব্রাহ্মণের কাঁধে যে পৈতে, তাতে কটা সুতো? এখন মায়েরা জানে 9টি সুতো থাকে। তাহলে এই যে 9টি সুতো, এটা কিন্তু এমনি এমনি নয়। শ্রীমদ্ ভাগবত বলছে 9টি গুণ যদি ব্রাহ্মণের মধ্যে থাকে তবেই তুমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ। 9টি গুণ: সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্জবমেব চ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মধর্ম স্বভাব চ। বল, এই 9টি গুণ: সম মানে অন্তর ইন্দ্রিয়কে সংযম, দম বহিরিন্দ্রিয়কে সংযম, তপ মানে তপস্যা, ক্ষান্তি মানে ক্ষমা করা, সম দম তপ শৌচ ক্ষান্তি, আর্জবমেব চ মানে সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান,
বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম মানে বিশ্বাস রাখা। এই 9টি গুণ যে ব্রাহ্মণের মধ্যে কিঞ্চিত হলেও বিদ্যমান, তিনি বর্ণশ্রেষ্ঠ বাবা, তিনি ব্রাহ্মণ। হ্যাঁ, তাই তখনকার দিনে দাঁড়িয়ে মহাপ্রভু এ কথা বলেছিলেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আর ব্রাহ্মণ হয়েও চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। কিন্তু গোড়া ব্রাহ্মণগণ সে কথা মেনে নিল না। তারা ছুটতে ছুটতে চললেন চাপাল চন্দ্র সিদ্ধান্ত বাগীশের দরবারে। চাপাল গোপালের কাছে এসে বলছে, শোনো চাপাল, এই যে দিন রাত ধরে ভবানী পূজা তুমি করছো, তোমার এই ভবানী পূজার বেশি দিন চলবে না। ওই নাটের গুরু শ্রীবাসের আঙিনায় গিয়ে যদি নিমাই বেটার হরিনাম না বন্ধ করতে পারো, তাহলে ভবানী পূজাও এই নবদ্বীপ থেকে উঠে যাও। চাপাল গোপাল চিন্তা করলো, কি আমার মায়ের পুজো বন্ধ করবে? কার এত বড় সাধ্যি? বলছে, হ্যাঁ, জানো না শ্রীবাস অঙ্গনে রাত্রি বেলায় ওরা দরজা বন্ধ করে দিয়ে হরিনাম সংকীর্তন। কেন রাত্রিবেলায় দরজা বন্ধ করে কেন হরিনাম করবে? বেশ, তাহলে আজ রাত্রে আমি যাব শ্রীবাস অঙ্গনে, আমি দেখব যদি দরজা বন্ধ করে ওরা হরিনাম করে, তবে আজ রাত্রের মধ্যে আমি এর প্রতিবিধান করবই করব। হরি বল, হরি বল। তাই আজকে শ্রীবাস অঙ্গনের দিকে চাপাল গোপাল ধীরে ধীরে যাচ্ছে ভবানী পূজার সামগ্রী নিয়ে, আর শ্রীবাস অঙ্গনের বাইরে দাঁড়িয়ে কান পেতে শুনছেন যে দেখি ওরা ওরা কি গান করছে, ভেতরে গুনগুন করে কি যেন একটা গান হচ্ছে। আমি একটু কান পেতে শুনে দেখি তো। মহাভাবে বিভোর প্রেমময় গৌর হরি আমার, আজকে নিজেকে তিনি রাধা ভাবে বিভাবিত করেছেন। রাধা ভাবে বিভাবিত হয়ে গৌর হরি আমার কেঁদে কেঁদে প্রাণ বধুয়ার চরণ তলে নিবেদন জানাই বলছে, বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া বধূ তুমি তো আমার সকলই জানো, তুমি তো সকলই জানো, তোমায় বলি কত বুঝাইব, বধূ হে তুমি তো সকলই জানো, তাই কি আর বলিব আমি আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। হরি বল, হরি বল। কি অনুরাগ বাবা! এই বৈষ্ণব পদাবলী কীর্তনের প্রধান অঙ্গ, এগুলো একটু মনোযোগ দিয়ে আমাদের আস্বাদন করতে হবে। আজকের দিনে আমরা মনে করি কীর্তন মানেই শুধু রাধে রাধে জপা করো আর ধেই ধেই করে নাচ, তাই না? মানে রাধে রাধে জপা করো করে না নাচলে সেই কীর্তন কীর্তনই নয়। কিন্তু এর বাইরেও একটি জিনিস আছে, সেটি হলো কীর্তনের প্রধান অঙ্গ, যেটা আজকের দিনে আমরা ভুলে যেতে চলেছি। তার জন্য শুধু শ্রোতাগণ দায়ী নয়, বিশেষ করে দায়ী তার জন্য কীর্তনিয়া নিজেরা। আমরা যদি এই রুচিবোধটা না তৈরি করতাম, তাহলে শ্রোতারা এমন ভাব হতো না। তার জন্য শ্রোতাদের থেকে বেশি দায়ী কীর্তনিয়ারা নিজেরা। সেই জন্য এখানে আপনাদের কোনো দোষ দেওয়া চলে না।
এখানে আমরা নিজেরাই তার জন্য দায়ী। কিন্তু এই যে বৈষ্ণবীয় পদাবলী, এতে যে কত প্রেম, কত ভাব, কত অনুরাগ, এগুলো যদি না আস্বাদন হয় বাবা, কীর্তনের মর্যাদা থাকে না। তাই আপনাদের মতো এত সুন্দর গৌর গোবিন্দ অনুরাগী ভক্ত পেলাম বলে পদাবলী আস্বাদন করছি। সত্যি বোধ তোমারও চরণে আরে আমার পরাণে বাঁধিল প্রেমের এখন সব সর পিয়া প্রাণবধূ হে টাকা পয়সা লাগবে না বধূ, আমি বিনা মূল্যে ভিক্ষায়ে দিলাম। হরি বল। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন বিনা মূল্যে ভিক্ষায়ে দিলাম। দেহ মন প্রাণ জীবন তোমার চরণে আমার দেহ মন প্রাণ সঁপে দিয়ে এখন আমার কি হয়েছে জানো বধূ? এখন এ কোলে ও কোলে আমার দুকুলে গোকুলে আমার আপনা বলিব কায় বড় শীতল জানিয়া শরণ লইল ও দুটি কমল পায় জুড়াবো বলে আমার তাপিত পরাণ জুড়াবো বলে আমি ঠাই নিলাম তোমার চরণ কমলে তাপিত পরাণ জুড়াবো বলে চরণ কমলে তাপিত পরাণ জুড়াবো বলে এখন আখির নিমেষে যদি নাহি হেরি আমি তবে সে পরাণে মরি। ঠাকুর চণ্ডী দাসী গায় পরশরত্ন হিয়ার মাঝারে ধরি। চণ্ডী দাসী গায় পরশরত্ন হিয়ার মাঝারে ধরি। আমি বেড়াবো ব্রজের দাঁড়ে দাঁড়ে কালো মানিকের হার গলায় পরি তার দাসী বলে বড় গরব করি। তার দাসী বলে বড় গরব করি। তার দাসী বলে বড় গরব করি। দাসী বলে গরব করি। দাসী বলে গরব করি।
দাদে দাদে আর দাসী বলে গর্ব করি বেড়াবো ব্রজের দাদে দাদে আমি বেড়াবো দাদে দাদে চণ্ডী দাসে কয় পরশরতন হিয়ার মাঝারে দোদি মহাভাবে বিভোর মহাপ্রভু আজকে কৃষ্ণ ভাবে বিভাবিত হয়ে গুণগান গাইছেন। চাপাল গোপাল মনে মনে চিন্তা করছে যে শ্রীবাসঙ্গনের ভিতরে ওরা দরজা বন্ধ করে হরিনাম করছে। ক্রোধান্বিত হয়ে চাপাল গোপাল শ্রীবাসঙ্গনের বাইরে শুরু করলেন তান্ত্রিক উপায় ভবানী পূজা। ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ, ওম নমঃ চণ্ডিকাবৈ নমঃ। শ্রীবাসঙ্গনের বাইরে মদ্যভাণ্ড, পাঠার মাথা জবা ফুলের মালা দিয়ে, রক্তচন্দন মদ দিয়ে চাপাল গোপাল করলো ভবানী পূজা। সে জানলো না যে বৈষ্ণব ভক্তের প্রাণে ব্যথা দিলে, বৈষ্ণবের চরণে অপরাধ করলে তার যে কি দশা হতে পারে। বাবা দেখুন, একটা জিনিস আস্বাদন করতে হবে, বুঝতে হবে আমাদের। চাপাল গোপাল সে একজন ভক্ত, শ্রীবাস সে একজন ভক্ত। শ্রীবাস বৈষ্ণব, চাপাল শাক্ত, তাই তো? দুজনেই ভক্ত, কিন্তু দেখুন এক ভক্ত হয়ে আর এক ভক্তকে ব্যথা দেওয়ার জন্য আজকে চাপাল গোপাল ছুটে এসেছে। তাই এখান থেকে একটা শিক্ষা নিতে হবে আমাদের। আমি শাক্ত হই, শৈব হই আর বৈষ্ণবী হই না কেন, ভক্ত হবার আগে আমাকে প্রকৃত মানুষ হতে হবে। বল হরি বল। আমি যদি প্রকৃত মানুষ না হই তাহলে আমি কোনো প্রকারের ভক্তই হতে পারবো না। না হব শাক্ত, না হব বৈষ্ণব, না হব শৈব। নিজেকে আগে মানুষ করতে হবে। মনুষ্যত্ব জ্ঞান যার মধ্যে নাই সে কোনো প্রকারেই ভক্ত হতে পারে না। লক্ষ্য করবেন মায়েরা, আগেকার দিনের মায়েরা যখন সকালবেলা উঠে তাদের বারান্দাটা ঝাঁট দিতেন, উঠোনটা ঝাঁট দিতেন, তাদের উঠোন ঝাঁট দেওয়ার সাথে সাথে তাদের গ্রামের যে সরু রাস্তাটা যেখান দিয়ে গ্রামের মানুষগুলো চলাচল করবে সেই জায়গাটাও কিছুটা হলেও একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখতেন, তাই না? কিন্তু আজকের দিনে আমরা কি করি? সকালবেলা উঠে ছোট যা উঠে নিজের বাড়ির যত ময়লা আছে বড় জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়, আর বড় যা ঘুম থেকে উঠে রেগে গটমট করে তার বাড়ির নোংরাগুলো ছোট জায়ের বাড়ির দিকে ঠেলে দেয়। ওমা, আপনাদের এদিকে ওরকম কেউ নেই, ওসব আমাদের দিকে। তোমরা আবার রাগ করো না যেন, এখানে সবাই ভালো। বাবা এত রাত্রিবেলা এসেছে এসব বললে হয়? হ্যাঁ, ওসব আমাদের দিকে, বুঝলে তো মায়েরা? তাহলে দেখুন, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আমাদের মন যদি পবিত্র না হয়, আচরণ যদি শুদ্ধ না হয়, প্রকৃত মানুষ যদি আমি না হতে পারি, তাহলে কোনো ভক্তই আমার দ্বারা হওয়া চলে না। এক ভক্ত হয়ে আর এক ভক্তের ক্ষতি করবার জন্য আজকে চাপাল গোপাল ছুটে এসেছে। হ্যাঁ গো মায়েরা, আপনারা দক্ষিণেশ্বর মন্দিরে কেউ গেছেন? হ্যাঁ, কে কে গেছেন হাত তুলুন দেখি। বাহ, অনেকেই তো গেছেন দেখছি। গেছেন না? বাহ। দক্ষিণেশ্বর মন্দিরে যখন ঢুকবেন, মন্দিরে ঢোকার ঠিক বাঁ দিকেই দেখবেন প্রথমেই রাধা কৃষ্ণের মন্দির আছে, তাই না? দেখেছেন তো? রাধা কৃষ্ণের যে ভোগ নিবেদন করা হয় সেই প্রসাদ মা ভবতারিণীর মন্দিরে আসে। আজকের দিনে বৈষ্ণব শাক্তকে ভালোবাসে না, শাক্ত বৈষ্ণবকে দেখতে পারে না। দুজন দুজনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব করে, কিন্তু আসল জায়গায় গিয়ে দেখুন সব মিলেমিশে কিন্তু একাকার, তাই না? কৃষ্ণ যখন বৃন্দাবনে লীলা করলেন তিনি কিন্তু মাকে আশ্রয় করলেন। সর্বশ্রেষ্ঠ রাসলীলা যখন করলেন, কি ভগবান অপি তারাত্রি শারদত ফুল্ল মল্লিকা ভিক্ষরন্তুং মনুষ্যচক্রে যোগ মায়াম উপাস। শ্রীমদ্ ভাগবত বলছে তিনি কিন্তু মাকে আশ্রয় করলেন। মা হলেন গুরু স্বরূপা, কিন্তু আমরা শাক্ত হয়ে বৈষ্ণবকে ভালোবাসি না, আবার বৈষ্ণব শাক্তকে ভালোবাসি। তা যাই হোক, যে কথা বলতে যাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে গিয়ে দেখবেন বাঁ দিকে রাধাকৃষ্ণের মন্দির আছে। তা
এখনো পর্যন্ত সেই রাধা কৃষ্ণের মন্দিরে ভাঙা কৃষ্ণ মূর্তি পুজো করা হচ্ছে। তাই গৌর, সাধারণত আমরা জানি মূর্তি ভেঙে গেলে সে মূর্তি পুজো করতে নেই, তাই না? কিন্তু এখনো পর্যন্ত দক্ষিণেশ্বর মন্দিরে ভাঙা কৃষ্ণ মূর্তি পুজো করা হয়, এটা অনেকেই জানেন। যখন মন্দিরে পুজো হচ্ছিল, আমার গোবিন্দেরই ইচ্ছায়, তার ইচ্ছা ছাড়া তো কিছু সম্ভব নয়, যে কোনো কারণবশত অসাবধানতা বশত পূজারী ব্রাহ্মণের হাত থেকে পড়ে গিয়ে কৃষ্ণ মূর্তির চরণটি ভেঙে যায়। তা তখনকার দিনে যারা গোড়া ব্রাহ্মণ, তারা লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন, মা, এই যে মূর্তির চরণটি ভেঙে গেছে, ভাঙা মূর্তি তো পুজো করা যাবে না মা, তুমি এক কাজ করো, এই মূর্তিটা গঙ্গার জলে বিসর্জন দিয়ে দাও, আর একটা নতুন মূর্তি এনে সেই মূর্তি আমরা মন্দিরে পুজো করব। তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লোকমাতা রানী রাসমণিকে বলেছিলেন, মা, আপনারও তো এতগুলো কন্যা রয়েছে, তাদেরকে বিবাহ দিয়ে জামাই এনেছেন বাড়িতে, জামাইরা আপনার ছেলের মতো, তাই তো? আপনার জামাইগুলো আপনার ছেলের মতো, তাদেরকে ছেলের মতো আপনি ভালোবাসেন। তা এতগুলো জামাইয়ের মধ্যে যদি একটা জামাইয়ের পা ভেঙে যায়, ওর বাবুর চরণে আমরা মাথা নোয়াই না। মানুষ দিলে কখনো কুলোয় না, আর আমার গোবিন্দ যাকে দেন কখনো ফুরোয় না বাবা। তাই বলছে, জিও ভানভক্তি ভগবত গুণ নাম ধেয়ম চেতশ্চন স্মরতি তচ্চরণারবিন্দম কৃষ্ণং নমস্তে সৎশিরয়ে কদাপি তেনা নয়ারধম অসতো কৃত বিষ্ণু কৃত্য। এই তিন ধরনের মানুষ যাবে জমালয়ে। তাই ভাগবত শুনেছো তুমি, গঙ্গা জলে স্নান করে ভেজা কাপড়ে, এই অবস্থায় আমি তোমাকে জমালয়ে নিয়ে যেতে পারলাম না, তাই আজকে থেকে তোমার নতুন জন্ম লাভ হয়ে গেল। হরি বল, হরি বল। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করলেন যে আমার তো জীবনটা চলেই গেছিল, আমি তো মরেই গেছিলাম, কিন্তু শ্রীমদ্ ভাগবতের শ্লোক শুনে আজকে নতুন জন্ম পেলাম আমি। তাই আজকে থেকে আমি যে কটা দিন বাঁচবো, আমি হরি হরি বলবো, হরি বল, হরি বল, হরি হরি বলবো, আমি হরি হরি বলবো, আমি হরি হরি বলবো। দুটি নয়নে জলে বুক ভাসাইয়ে হরি হরি বলবো, যদি বুক ভাসায়ে হরি হরি বলবো। দুটি নয়ন জলে বুক ভাসায়ে প্রেমানন্দে বাহু তুলে, নয়ন জলে হরি প্রেমানন্দে বাহু তুলে, নয়ন জলে বুক ভাসায়, 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 প্রেমানন্দে বাহু তুলে, নয়ন জলে বুক ভাসায়। আমি হরি হরি বলবো। তাই এই হলো সেই শ্রীবাস পণ্ডিত বাবা। 17 বছর বয়স পর্যন্ত যার এত ভক্তি ছিল না, কিন্তু সেই শ্রীবাস পণ্ডিত 17 বছর বয়সের পর এমন ভক্ত তিনি হলেন যে যার বাড়িতে ছেলে মরে গেল, মরা ছেলেকে ঢেকে রেখে তিনি মহাপ্রভুর সঙ্গে বাহু তুলে কৃষ্ণ বলে নেচেছে। এমন ভক্ত আজকে সেই শ্রীবাস অঙ্গনে আমার প্রেমময় গৌর হরি নৃত্য কীর্তন করছেন। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে আমার শিবরাঙ্গনা, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে আমার শিবরাঙ্গনা। আর চৌদিশে ভক্তগণ হরি গুণ গায়, হরি বল, হরি বল, হরি গুণ গায়, আগে চৌদিশে ভক্ত গুণ হরি গুণ গায়, হরি চৌদিশে ভক্তগণ হরি গুণ গায়। নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, হরি বল, হরি বল। নাচে রে আমার শিবরাঙ্গনা, নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা, নাচে রে আমার শিবরাঙ্গনা। প্রেমানন্দে ভক্তগণ
হরি হরি বলে প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে। প্রেমানন্দে ভক্তগণ হরি হরি বলে আজ নাচে আমার সোনার গোড়া দুটি বাহু তুলে নাচে রে আমার শিবরাঙ্গ হরি বল হরি বল। আমার শিবরাঙ্গদা নাচে রে আমার শ্রী গৌরাঙ্গরা। আমার নাচি রে আমার শিবরাঙ্গদা আজ সোনার গোড়া নাচে রে, সোনার গলা নাচে রে সোনার গোড়া নাচে রে, সোনার গোড়া নাচে রে সোনার গলা নাচে রে হেমদণ্ড বাহু তুলে সোনার গোড়া নাচে রে। হেমদণ্ড বাহু তুলে